আসেন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। হাসিনার গ্রুপ যখন ঘোষণা করলো হামাকর নামাইকে, এমন সময় সর্বপ্রথম একজন যুবক রংপুরের তরুণ ছাত্র আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। কথা কন না কেন? আবু সাইদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু হয়েছে। আমার কথা কি বুঝলেন? আপনারা বলেন তো, হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায়? আমার গ্রামে এ পর্যন্ত 3টা আবু সাইদ আছে। আমার গ্রামে ছেলে জন্ম নিলেই আবু সাইদ, উত্তর পাড়া আবু সাইদ, দক্ষিণ পাড়া আবু সাইদ, মধ্য পাড়া আবু সাইদ। আমি বললাম কে রে, এই বছর ছেলেরা জন্ম নিলে। তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি ইয়ামিন, আর এক ছেলের নাম রাখছে মুগ্ধ। এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি, আবার নতুন করে জন্ম নিচ্ছে। তোর এখন কথা ঠিক কি না? আমার এক খালাতো বোন, আমার সম্পর্কে খালা হয়, আর খালাতো বোনে একটা মেয়ে আছে, বহু বছর তদবির করে মেয়ে আছে, খুব খুশি খালা। আমাকে বলতেছে বাবা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো। তাই বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। সেই কছি হাসিনা, খালা তো সেই গরম, খালি গদগদ করতেছে। আমি বললাম খালা রাগ করে, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কোস। তার মানে বোঝা গেল আবু সাইদ মুগ্ধ ইয়ামিন মরে নাই, হাসিনা বেঁচে থাকতেই পৌঁছে গেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? ভাই রে, তাই আমি বলবো জামাত বিএনপি আমরা যারা করি, আমরা আর মতভেদ করব না, আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন আমরা তো দুই দল দুই রকম হয়ে গেছি, হাসিনা খালি খুশি হচ্ছে, যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে যাও, ওই ফাঁক দেয় আমি ঢুক, মানে দুইজন ফাঁক হয়ে গেলে কি হয়? হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাচ্ছে। এখন কি যে হলো এই 24-এর 5 আগস্টের পর, আমরা বলতেছি আর মতলক্ষ নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফাঁসিবাদ আসতে না পারে, এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা একটা টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে। ওই আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা যখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তওবা করে আর আওয়ামী লীগে নাই, এখন আমাকে দলত ফেরত আসলো, অসুবিধা নেই। মিলেমিশে আমরা আসি না নাই? যখন আসি না নাই, একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু জায়গা মতো আমরা কয় দল? জোরে বলেন কয় দল? জাগা মতো একদল একটু খেয়াল করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে। হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকব, কারণ হকের পক্ষে যারা জীবন দেবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি ঠেলা ওই জানে? মানে কোনোদিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটত বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই যে নর্মালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটে, পেট কাটা থেকে বাচ্চা ঘুমের মধ্যে আছে।
ডাক্তাররা চিন্তা করে এর ঘুম ভাঙেনি, কি করা যায়। তখন এক বড় ডাক্তার বলে, আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘোরণ দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরণ দিছে, একসময় ঘোরণ খেয়ে মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিদ্ধার করা। আপনারা হিসাব করে দেখবেন, হিসাবের কথা তিনটা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউরে সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের তারা মৌলবী, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, লুচ্চার হাতে খেয়ে মুরিদ হবে। তাহলে কয়টা করলাম? একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পাই নাই, এমন সময় মা চিল্লায় বলতেছে, মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে, এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে, অতাও সবই সবর, ধৈর্য ধর, তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লা চিল্লি করিস না, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লা চিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, অতাও সবই সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে, মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে, এক লাত্তি মার, এক ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, তুই তাকে কেন আদর করতেছিস? মা বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জ রোডে আইছি। এমন সময় বউ মোবাইল করে বলতেছে, আপনি এখন কোথায়? আমি বললাম রোডে, 2 কেজি চমচম লিছি। বউ বলতেছে, যতই চমচম নেন আসেন না। আমি বললাম কেন? বলে, সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আসেন না। আমি চিন্তা করলাম, কে 2 কেজি চমচম লিয়ে কুটি যাই। বাড়ির যখন যাওয়া হবে না, শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আব্বা কেমন আছেন? 2 কেজি চমচম কিনছে আব্বা, আমি যাই বাড়ি। পুলিশ ঘুরতেছে। শ্বশুর কই, খবরদার আমার এটিতে আসো না, তোমার খবর বলে আমার বাড়িতে আসবি, দরকার নেই। বন্ধু বান্ধবরে মোবাইল করলাম, কে রে ভাই? কই, এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুয়ে আলুর বাগুরের মধ্যে কম্বল পড়ে ঘুম পাড়ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাকে হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএমপির ভাই, হুজুর কি খবর? ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দেই। কি মহব্বত! ওর এক কম্বল আমাকে দিল, 2 ভাই গলা ধরে ঘুম পাড়ি। রে কি দিন গেছে আমাকে রে! ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি। কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? শহীদ জিয়ার বাংলাদেশ দেখছেন আপনারা? আমি দেখছি রে ভাই। শহীদ জিয়া যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, নিজে হেঁটে হেঁটে সেই 7 মাথা থেকে মহাস্থান পর্যন্ত গেছে। যাওয়ার সময় গোকুলে একটা মসজিদ, আসরের নামাজের সময় উনি জুতা খুললেন, মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেন। সাথীরা চিন্তা করলো, অজু করলো কখন? অজু সবসময় থাকে। সেই মানুষ ছিল জিয়াউর রহমান।
দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সব তন্ন তন্ন করে দেখা গেল ভাঙ্গা সুটকেসের মধ্যে যায় নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন না কেন? আমরা সেই বাংলাদেশ আবার চাই যে কোরআনের ওয়াজ শুনবো, শুধু ওয়াজ শুনবো না, বাস্তব বাংলার জমিন আমার আল্লাহর কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ধৈর্য ধারণ করা লাগবে। অনেক সময় শয়তান এসে কান মন্ত্র দিবি, শয়তানের কান মন্ত্র না শুনে আমি বলবো আমার ভাই কথা বলছে কিনা, আমি কাছে গিয়ে যাচাই করে শুনবো। এভাবে মিলেমিশে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহান নেক আমল, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। প্রত্যেকটা বিষয়ের আমি কিছু কিছু আলোচনা করেছি। আলোচনা মোতাবেক আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই শান্তিরা মাদ্রাসায় জায়গা দিয়া মাদ্রাসা নির্মাণ করে অনেকেই দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, মাদ্রাসাকে ওসিলা করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমার মতো বাবা হারা এতিম সন্তান যারা হয়েছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার মুহিত ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আল্লাহ ভার্সিটির প্রফেসর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, সম্মানিত বিশেষ অতিথি যারা রয়েছে আল্লাহ সকলকে, আলহাজ লুৎফর রহমান সাহেব 1 গাড়ি বালু টাইলস লাগানোর জন্য, জোরে বলেন মারহাবা। আমি মনে করছিলাম খালি সিমেন্ট দিয়ে টাইলস লাগবে, না বালু লাগবে। আলহাজ লুৎফর রহমান আর 1 গাড়ি কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন? আর একটা গাড়ি শাবদুল, হাব্বুল, হ্যাঁ বলো, 10টা কোরআন শরীফের দাম দিবে। আচ্ছা লাগেন হাব্বুল, হুজুর হাব্বুল 10টা কোরআন শরীফ। ওর নামই কি হাব্বুল? হাব্বুল কি নাম হলো হাব্বুল? এতগুলো মানুষের মধ্যে এরকম একটা নাম লিতেও তো কেমন লাগছে। হাব্বুল নাম হবে, অর্থ খোঁজা পাওয়া যাচ্ছে। হাবিবুল, হ্যাঁ হাবিবুল ইসলাম 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। নাম হচ্ছে ছায়া বিবি, 2 বস্তা সিমেন্ট। ছায়া বিবি, একজন মা আমার 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ ছায়া বিবির দানকে আল্লাহ আপনি কবুল করেন। একটা গাড়ি বালু দিবার পারবেন না, সিয়ারত যারা বসে আছেন ভাইরে, কাঞ্চন, হ্যাঁ আল্লাহর কোনো বান্দা কি নাই নবীর এতিমখানায় টাইলস লাগানোর জন্য 1 গাড়ি বালু দিবেন, 1 গাড়ি। 1 মিনিট, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, এক বান্দা আসছে। কাঞ্চন, কাঞ্চন 1 কাঁকড়া, এক মিনি, মানে আরেক গাড়ি বালু, আরেক গাড়ি সেরকম আবার মিনি কভার দান কেটি
কাঞ্চন টাইলস লাগানোর বালু আদায় শেষ, এক গাড়ি বালু, মোট 2 গাড়ি বালু পাওয়া গেল। আল্লাহ যারা বালু দিল, বালুর যত দানা হবে দানা মোতাবেক সব দিয়ে দিবেন, জোরে কোন আমিন। সৈরভ 5 বস্তা সিমেন্ট দান করবে, ছোট না লোটন দিঘির পার 10 বস্তা সিমেন্ট দান। এত সিমেন্ট আপনারা কি করবেন ভাই? আল্লাহ না ভাই। হুজুর ইয়া রওশন ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে, নগর মেরিস 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ কবুল করেন। এক গাড়ি বালু হয়েছে জিয়া বড় আঁকড়া, জিয়া বড় আখড়া থেকে আর এক গাড়ি বালু, জোরে কোন মার। জিয়া বড় আসলে শান্তির একটা বরকতে আলাদা। জিয়া বড় চাওয়া লাগতেছে 2 গাড়ি হয়ে গেল 3 গাড়ি। সিমেন্ট ইনশাল্লাহ অনেক হয়ে যাচ্ছে। টাইসও চাওয়া মাত্র 1 মিনিটের মধ্যে 3 ঘরের টাইস হয়ে গেছে। লাস্টে কয়া দেবেন। আরে হুজুর যে মাদ্রাসা মসজিদে একলাই করতেছে পৃথিবীর কার কাছ থেকে 1 টাকা দান দেওয়া হয় না। আমার ওখানে আর আপনাকে বেশি বেশি দেওয়া লাগবে, কিন্তু আমি চাই না। 10 মিলে মাদ্রাসা চালাচ্ছেন, আর আমার এই মাদ্রাসায় যারা দাওয়াত দিবার গেছেন তারা দেখাইছেন একা একা যে ওয়াজ করে টাকা পাই, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালাই। বর্তমানে মাদ্রাসার এরিয়া হয়ে গেছে 235 শতক, প্রথম আসলে 6 শতক, এই কিনতে কিনতে এখন 235 শতক। আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করা, জোরে কোন সুবহানাল্লাহ। তো মা বোনেরা দিবার পর আপনারা জান না কেন? আমি তো বলছি তো, আচ্ছা লোক আছে মা বোনেরা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়।